আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে একটা মানদণ্ড দিয়েছেন যে আমরা কেমন মুমিন হব, কেমন ঈমান আনব। তো সেটা হলো আমিনু কামা আমানান নাস, একটা মানদণ্ড। আর একটা মানদণ্ড দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমরা যদি সাহাবায়ে কেরামের মতো যদি আমরা পরবর্তী প্রজন্ম ঈমান আনি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব। তো সেই হিসাবে আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হলে, সাহাবায়ে কেরামের মতো আদর্শে উন্নীত হতে হলে আমাদেরকে সাহাবীদেরকে জানা উচিত এবং প্রয়োজন। কারণ সাহাবীদের পথ দিয়ে আমরা নবীজির কাছে যেতে পারবো, কোরআনের কাছে যেতে পারবো, সুন্নাহর কাছে যেতে পারবো। তো এই জন্য সাহাবীদেরকে জানা খুবই জরুরি। আর এই জানাটা যদি আমাদের বর্তমান যুগের উপযোগী আঙ্গিকে হয়, উপযোগী ভঙ্গিতে হয়, উপযোগী সাবলীলতার মধ্যে দিয়ে হয়, তাহলে অনেক সুন্দর হয়। তো এই বইটা আমার যতটুকু আমি পড়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো এবং সহজে এটা ছোট থেকে শুরু করে যারা বড় আছি তাদের কাছে অনেক কিছু আমাদের অজানা থাকতে পারে, তাদের কাছে বিষয়টা সুপাঠ্য হবে এবং সুন্দর হবে। সবচেয়ে বড় কথা সেটা হলো সাহাবায়ে কেরামের জীবনের প্রতি একটা আগ্রহ জন্মে এই বইটা পড়ে, সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আর বিশেষ করে সাহাবায়ে কেরামের সবচেয়ে যে মূল সুন্দর যে দিকগুলো, সেই দিকগুলো এই সংক্ষিপ্ত বইয়ে উঠে এসেছে। আর এই বইটার কারণে বা বইটা পড়ার মাধ্যমে আমাদের মধ্যে সাহাবায়ে কেরামের প্রতি একটা পিপাসা তৈরি হয় যে আমিনু কামা আমানান নাস, যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন তোমরা সেভাবে ঈমান আনো। তো তারা কিভাবে ঈমান এনেছেন, তারা কিভাবে জীবনযাপন করেছেন সেটা জানার আরেকটু বেশি পিপাসা তৈরি করে এটা। তো একটি বইয়ের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ দিক হলো যে বইটা পড়ে আমার মধ্যে আরেকটু পিপাসা তৈরি হলো কিনা। তো সেই দিক থেকে বলতে পারি যে এই বইটা সার্থক, কারণ এই বইটা পড়লে আমার ভিতরে সাহাবীদেরকে আরেকটু বেশি ভালোবাসার, আরেকটু বেশি জানার এবং আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম কীভাবে ঈমানটা এনেছিলেন, কীভাবে রসুলকে ভালোবেসেছিলেন সেটা জানার একটা আগ্রহ তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শে উন্নীত হওয়ার তৌফিক দান করুন।